আজ আমি তোমাদের সাথে এক্কেবারে কম তেলে ও কম সময়ে আমি কিভাবে একটা পটলের অসাধারণ রেসিপি প্রায় মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি, সেই রেসিপিটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তার জন্য প্রায় 300 গ্রাম মতো পটল আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, হালকা হালকা ভাবে তুলে নিয়েছি, পুরোটা আমি তুলিনি ছালটা। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে ওটাকে পটলের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো, আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ কুমড়োর বীজ, 1 চামচ সাদা তিল ও 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা এখানে কম দিয়েছি কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। দেখো, আমি একেবারে অল্প পরিমাণ তেল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এই তেলটাতেই আমি খুব সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে আমি সব পটলগুলো দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। একেবারে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। এভাবে তোমরা যে কোনো সবজি ভাজবে তাহলে একেবারে অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে। সব সময় চেষ্টা করি কম তেলে কিভাবে টেস্টি রান্না করা যায়। আমি তোমাদেরকেও বলবো তোমরা সব সময় কম তেলেই রান্না করার চেষ্টা করবে। খুব একটা রান্নার পার্থক্য হয় না, খেতেও ভীষণ ভালো হয়। তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে। দেখো, পটলগুলো অনেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি খুব লাল করে ভাজবো না, আমি যেহেতু এটার রেসিপি বানাবো তার জন্য আমি এভাবে হালকাভাবেই আমি ভেজে নিচ্ছি। এটাও খুবই সুন্দর ভাজা হয়েছে, খুব হালকা নয়। দেখো, অনেকটাই লাল হয়ে গেছে পটলগুলো। এবার আমি নাড়াচাড়া করে পটলগুলো আমি তুলে নেব। আমি সব সময় তোমাদের এনকারেজ করি কম তেলে রান্না করার জন্য, কারণ বেশি তেল খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, যেমন ওবেসিটি, কোলেস্টেরল, নানা রকম অসুবিধা হতে পারে শরীরে। তাই তোমরা চেষ্টা করবে সব সময় কম তেলেই রান্না করার, কারণ আমাদের হাতেই আমাদের পরিবারের সবার স্বাস্থ্যটা অনেকটাই নির্ভর করে। দেখো, আমি আবারও অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আগের থেকে পোস্ত ও বাদবাকি মশলাগুলো একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট মতো। রান্নাটা কম তেল হলে কি হবে, ভীষণ সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে। পোস্ত ও বাদবাকি মশলাগুলো থাকার জন্য এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। দেখো, এদিকে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পোস্তটার সাথে দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটা করতেও কিন্তু ভীষণ অল্প সময়ে লাগে, একেবারে অল্প সময়ে তোমরা এইভাবে একটা টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারো। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কৌটোটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা ফুটে গেলেই এবার ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো, রেসিপিটা প্রায় আমার 50% হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রান্নাটা। দেখো, আবারও কৌটোটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি টেস্ট করেছিলাম লবণটা একটু কম আছে, তার জন্য। এভাবে দেখো কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পটল পোস্ত রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।